এই গাইস, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আবার চলে আসলাম একদিন পরে একটা ভিডিও নিয়ে। তো আজকে যাইতেছি নবাবগঞ্জ। এখন আপনার খাসুর বাজার পার হয়েছি, পার হয়ে আপনার মনোরম পরিবেশ দেখেন, ভালোই লাগলো অনেকদিন পর খোলামেলা পরিবেশে। যাই হোক, গাছপালা দেখলে সবাই ভালো লাগে। তো আস্তে আস্তে আমাদের এদিকে আপনার কৃষি জমিগুলো হারাই গেতেছে। তো এখানে দেখলাম আপনার ধান ক্ষেত, ধানে ভরা শস্য। তো অনেক ভালো লাগলো, অবশ্যই দেখতে থাকেন। আর আজকে বেশ একটা ভালো না, তাই বয়সটা ওইরকম হচ্ছে না। তো এখানে একটা নতুন একটা মন্দির হয়েছে বটতলায়, দেখতে পাচ্ছেন। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ছায়া ভরা। তো সামনে আপনার টিকিটপুর। তো টিকিটপুর আমরা পার হয়ে গেছি। টিকিটপুর পার হয়ে এখন আপনার কুমোরগঞ্জের উদ্দেশ্যে যাইতেছি আর কি। তো দেখতে থাকেন। তো এটা হলো আপনার টিকিটপুর, আপনার এই যে কী কয়, এই যে কাউন্সিলর অফিসের দিকে যাইতেছি আমরা। তো টিকিটপুরের উপরে আমরা যাবো এখন আগলা। আগলা বাজার আপনাদের দেখাই, তো দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর শেষে কিন্তু একটা মজার কাহিনী আছে, যেটা না বললেই নয়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো অনেকদিন পর। আর নবাবগঞ্জ দোয়ার দিকের এলাকায় অন্যরকম পরিবেশ, তো এদিকে অনেক ভালো লাগে, তাই আর কি। তো আগলা বাজারে কিন্তু অনেক ইতিহাস আছে, যারা জানেন তারা তো জানে, আর যারা না জানেন তাদের জন্য বলছি। আগলা বাজার আমরা এখন পার হয়ে গেলাম, এই যে ব্রিজটা, আগলা ব্রিজ। তো এখন আমরা যাইতেছি আপনার কোমরগঞ্জ। কোমরগঞ্জ অনেকে চিনে থাকবেন, আর যারা না চিনেন তারা অবশ্যই আসবেন। নদীর পাড় এলাকা, ঠিক আছে। আর কোমরগঞ্জ, নবগঞ্জ দিকের মানুষগুলো অনেক ভালো, ঠিক আছে। ওনাদের মন মানসিকতা অনেক ভালো। আর এদিকে বেশিরভাগ মানুষ আপনার প্রবাসে থাকে, লিমিটেড যোদ্ধা মানে প্রবাসী। আর মনে করেন যে এদিকের যে পরিবেশ যে উন্নত করছে, ঠিক আছে, হাই ফাই। তো এখানে যে আমরা কোমরগঞ্জ আসলাম, কোমরগঞ্জ এখানে একটা বটতলা, এই যে বটতলা আপনার একটা মন্দির আছে, ঠিক আছে। তো এর পাশে হলো আপনার কবরস্থান। এই যে বটতলা, আর এই যে পাশে দেওয়ালে হলো আপনার কবরস্থান, বিশাল বড় কবরস্থান। কবরস্থানে গেট দেখছেন আপনারা। তো অনেক পুরোনো গাছ। আর এখানে প্রতি বছর মেলা হয়, ভিতরে মাঠ আছে, একদিন হয়তো বা দেখাবো আপনাদের। তো মাঠে এখানে প্রতিদিন মেলা হয়, প্রতি বছর। তো দেখি আমরা কোমরগঞ্জ পার হয়ে কত দূর যাইতে পারি। আজকে আমাদের নির্ধারিত স্থান হলো নবাবগঞ্জ, নবাবগঞ্জ সিঙ্গার শোরুম। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগবে। তো এই কোমরগঞ্জ পার হয়ে এখন আপনার এটা জায়গার নাম শুনে খেলাইতেছেন, অনেকদিন পরে গেছি তো, তাই আর কি। তোমরা কোমরগঞ্জ পার হয়ে আইসি, নদীর পার বর্ধনপাড়া। এটা মনে হয় আপনার স্বভাবত বর্ধনপাড়া জায়গার নাম। বর্ধনপাড়ার এদিকে আমরা যাইতেছি। তো এদিকে কিন্তু আপনার মাটির যে ওই যে হাড়ি পাতিল, সরাডরা, এগুলো বানানো হয়। এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যবাহী আগে মেলার ভিতরে এগুলো আমরা দেখতাম। এখন আস্তে আস্তে এগুলো হারাই গেছে, এই জিনিসগুলো দিনের পরিক্রমায়। তো ভালোই লাগে এইসব জিনিস দেখলে। তো বর্ধনপাড়া পার হয়ে আমরা দেখি সামনে কত যেতে পারি। তো এই যে গাড়িতে আমি আছি, তো আর কি একলা একলা বসে রয়েছি, কিছু করার নাই না, যাইতেছি কাজে। তো কাজের ভাগে একটুখানি ভিডিও। তো বর্ধনপাড়া স্কুল, তো এই বর্ধনপাড়া স্কুল, তো যাই দেখি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এই নদীর পার, এদিককার পরিবেশটা অন্যরকম। যারা আইছেন, যারা গেছেন তারা জানেন, আর যারা না জানেন তারা ঘুরে আসবেন অবশ্যই নবাবগঞ্জ দোয়ার থেকে। ভালো লাগবে, মনোরম পরিবেশ। আমরা তো প্রতিনিয়তই ঘুরছি, দেখছি, ভালোই লাগে। তো এখানে আমরা আগে যখন কাজে আসতাম তখন আমরা এদিকে গোসল করতাম নদীর পাড়ে। তো এখন আর গোসল করার মতো কোনো ক্যাপাসিটি নাই। আর বর্ষাকালে এগুলোর পরিবেশ কিন্তু অন্যরকম। এটা হলো আপনার গ্রীষ্মকালে একরকম, আর বর্ষাকালে এখানকার পরিবেশ, নদীর পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই নদী। তো গাড়ির ভিতরে আছি, ভালো লাগতেছে, একটু ভিডিও করলাম। তো এই যে আমরা বাগমারার কাছাকাছি এসে পড়ছি, বর্ধনপাড়া পেয়েছি। ডেন্টাল ক্লিনিক, বিশাল বড় একটা ক্লিনিক, ডেন্টাল, দাঁতের।
ভালোই লাগলো। তো আমরা আপনার বাগমারা চলে এসেছি। যারা চিনেন বাগমারা তারা তো জানি না, যার না চিনে অবশ্যই কমেন্টে জানাবেন। বাগমারা কে কে চিনেন? এখানে বলে বাঘেরে মারা হয়েছিল, তো এই জন্য ওই জায়গার নাম হয়েছে বাগমারা। যদি সঠিক না ভুল অবশ্যই জানাবেন কমেন্টে। বাগমারা কেন নামটা দেওয়া হলো ঠিক আছে, জানাবেন কমেন্টে, সমস্যা নেই, আমরা আছি আপনাদের সাথে। তারপরও বোরিং লাগে, তারপর কিছু করার নাই। বাসের ভিতরে আছি, বাস চলতেছে, দুলতেছে, নাচতেছে। এর মাঝখানে আমরা সামনে দেখতেছি যে জাম অবস্থা, গাড়ি ঘোড়াইতে আস্তে ধীরে ঘরে যেতেছে। প্যারা নাই, চিল, আস্তে ধীরে সবাই মিলে চিল। তো যাই হোক, আইসা বললাম বাগমারা। তো বাগমারা দেখতে পেতেছেন, এখানে কিন্তু বাগমারা বেশিরভাগ ইলেকট্রিক দোকান, মোবাইল ফোনের দোকান, তো এইসব জিনিসগুলো হলো বেশি। এদিকে আপনার মোবাইল বেশি চাহিদা। তো বাগমারা পার হয়ে যেতেছি, আবার জামতাম। এখানে আবার ডিজিটাল সেলুন আছে, মেয়েদের পার্লার দেখা যায়, আবার ভিআইপি পার্লার, অপু সেলুন। তো এখানকার পরিবেশটা অন্যরকম, আধুনিকতা ছোঁয়া, ভালোই লাগে দেখলে। পরে আসছি তো তাই আর কি আপনাদের সাথে তো দেখাইলাম, শেয়ার করলাম। আর ঠান্ডার কারণে বয়সটা কেমন হইতেছে জানি না, বলে দিতেছি। আশা করি অনেক ভালো লাগবে। তো জামটাম পার হইয়া যাইতেছি। আর বাসে উঠছিলাম তো নবগলি যাই হোক, গলিতে উঠলাম, যাইতেছি। কত যায় পারি, তার বেশিক্ষণ লাগবো না, হয়তো বা 1-2 মিনিট লাগতে পারে নবগঞ্জ স্টেশন আসতে। কাছাকাছি চলে আসছি নবগঞ্জ স্টেশনের। আর এখানকার দেখছেন সাইনবোর্ড দিয়ে কিন্তু অন্যরকম পরিবেশ। যারা আইছেন, যারা যাইছেন তারা বলতে পারবেন, কারণ আমি অনেক পরে যাইছি তো এই জন্য আর কি শুটিং করছি। তাও তো মিনিমাম 3-4 বছর পরে যাইলাম নবাবগঞ্জ। পরশুদিন দোহারে গেছিলাম, তো ওদিকে ভিডিও করতে পারিনি। তো নবাবগঞ্জ গেছি, তাই একটু ভিডিও করে রাখছি স্মৃতি হিসাবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো নবাবগঞ্জ চলে আসছি স্টেশনে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শহীদ মিনার, এই নবাবগঞ্জ শহীদ মিনারটা। আর শহীদ মিনারের সামনে হলো আমাদের সিঙ্গার শোরুম। এখানে শোরুমে যাইতেছি, ঠিকই যে কাজ কামের কী অবস্থা। এখানে বলছে যে 8-10টা কাজ আছে, তো এই কাজগুলো করার জন্য আইছি। 10টা কাজ, হাতে ব্যাগ। শোরুমও আগের মতো নাই, ঠিক আছে, চেঞ্জ, ম্যানেজার চেঞ্জ, স্টাফ যা আছে সব চেঞ্জ হয়ে গেছে। তো এই যে সিঙ্গার প্লাস, এটা হলো সিঙ্গার শোরুম। ঈদের অফার আসলো, তো এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গার শোরুম নবাবগঞ্জ দোহার। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ।